ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায় চোখের জুনার কারণে। কিসের কারণে? আমি আপনাদেরকে আল্লাহর উপরে ভরসা করে বলছি, যদি কেউ ইবাদতের স্বাদ পান না এই অভিযোগ করেন, আপনি টানা 10 দিন 20 দিন এই চোখ দিয়ে হারাম কোনো পর্নোর দিকে তাকাবেন না, কোনো মিউজিক কোনো গান শুনবেন না, মোবাইলেও না, মোবাইলের বাইরেও না, টেলিভিশনেও না, কোনো দিকেই না। রাস্তা চলবেন, নিজেকে নিয়ন্ত্রণ করবেন, নজর পড়ে গেছে সাথে সাথে নিজেকে শাসন করবেন, ভৎসনা করবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, এরপরে আরো সাবধান হয়ে চলবেন। এভাবে 10-15 দিন যদি চোখের জেনা থেকে আপনাকে বাঁচাতে পারেন নিজেকে, ইনশাআল্লাহ আপনি ইবাদতের স্বাদ পাবেন। আপনি রুকু করলে সিজদা করলে আর উঠতে মনে চাবে না। ভাইরে, আজ আমাদের কাছে নামাজটা বোঝা হয়ে গেছে। আমরা নামাজটা পড়ি একটা বোঝা, পড়ে শেষ করতে পারলে বাঁচি। সাহাবায়ে কেরাম, এমনকি আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়তেন জানেন? আম্মা জান আয়েশা বলেন, তিনি যখন রাতের জন্য নামাজ পড়তেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, নবীজির রাতের নামাজের কি সৌন্দর্য ছিল, আর বলো না। যখন তিনি দাঁড়িয়ে কিরাত পড়তে থাকতেন, এত লম্বা সময় পড়তেন, আমরা মনে করতাম হায়রে রুকুতে আর যাবেন না মনে হয়। রুকুতে যাওয়ার পর সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহর পবিত্রতা বর্ণনা করছেন, মালিকের সামনে নিবেদন করছেন তাসবিহ। এত বেশি ভালো লাগা কাজ করতো, নবীজি রুকু থেকে আর উঠতেন না। আমাদের আয়েশা বলেন, মনে হতো তিনি আর উঠবেন না, মাথা তুলবেন না। ভয় হতো যে হায়রে এত সময় ধরে তিনি রুকুতে আছেন, কষ্ট হয়ে যাচ্ছে, মাথাটা কেন তুলছেন না। এরপর যখন মাথা তুলতেন, এত সময় ধরে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করতেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি রব্বানা ওয়ালাকাল হামদ। এতবার এত সময় নিয়ে বলতেন, মনে হয় যে আর সিজদা যাবেন না। আবার সিজদা গেলে একই অবস্থা। সবচেয়ে মজার জায়গা সিজদা, আমার মালিককে আমি সিজদা করছি, এই সিজদার বিনিময়ে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে উত্তম হবে, মালিকের সবচেয়ে নৈকট্য অর্জন হবে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে যখন সে সিজদায় চলে যায়। প্রধানমন্ত্রীর খুব কাছে যেতে পারলে, প্রেসিডেন্টের খুব কাছে যেতে পারলে আমাদের গর্ব হয়। দুনিয়ার প্রধানমন্ত্রী, দুনিয়ার প্রেসিডেন্ট, দুনিয়ার রাজা, দুনিয়ার সমস্ত মানুষের মালিক যিনি, বাদশাহ যিনি, রব যিনি, সবাই যার গোলাম সৃষ্টি, সেই মালিকের সবচেয়ে কাছে যেতে পারে মানুষ যখন সিজদায় চলে যায়। আপনি যদি মনে করেন আমি সিজদায় আছি, আমার রবের সবচেয়ে কাছে আছি, একবারে সামনাসামনি রবকে পেয়ে আমি নিবেদন করছি সুবহান রাব্বিয়াল আলা, ও আমার মহান প্রভু মালিক, আপনি পবিত্র, আপনার পবিত্রতা আমি বর্ণনা করছি, ভালো লাগা কাজ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় সিজদা করতেন, উঠতে চাইতেন না। আর আমাদের অবস্থা হলো নামাজ তাড়াতাড়ি করে শেষ করতে পারলে বাঁচি। নামাজের পরে যদি বৃষ্টি হয় তো মসজিদের দুয়ারে এসে সবাই এমন ভাবে একত্র হয়, মনে হয় জেলখানায় আছে, বাইরে হওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছে। ঠিক না ঠিক? ভাইরা আমার, এই ইবাদতের স্বাদ নষ্ট হয় যে কাজগুলোর মাধ্যমে, তার মধ্যে অন্যতম একটা কাজ হলো চোখের গুনাহ, যেটা আজ ব্যাপক হয়ে গেছে। এই জন্য ইবাদতের স্বাদ নাই। আল্লাহ আমাদেরকে চোখের জেনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আর এমনি গণহারে গুনাহের কারণেও ইবাদতের স্বাদ কমে যায়। ইবাদতের স্বাদ কমার তৃতীয় কারণ হলো হারাম খানা। আজকাল খাবারের মধ্যে এত ভেজাল, আল্লাহ মাফ করুক, ইমাম সাহেব বেচারা যে বেতনটা পায়, ওয়াজ করে হুজুর যে হাদিয়া পায়, ওই হাদিয়াও দেখা গেল যে যেসব মানুষ দিছে টিছে, সুদখোর, ঘুষখোর, টিনচোর, গমচোর, ডাকাত, রাহাজানি করেন না, আইল ঠেলা মানুষ, 2 নম্বরে ইনকাম করা মানুষ, চাঁদাবাজ, মাস্তান, এক একজনের ইনকামে এক এক ভেজাল। আবার কেউ আছে এগুলো কিছু করেন, আপনারা খুব হাসতেছেন মনে মনে, হুজুর সব বাঁশ দিয়ে ফেলতেছে। আপনি নিজেও যে বাঁশ খাওয়ার লোক, আপনি বোনের হক দেন নাই, ফুফুর হক দেন নাই বাপের সম্পত্তিতে, তাহলে আপনিও হারামখোর, আমিও হারামখোর হয়ে যাব যদি এই কাজ করি। ঠিক না আমি ঠিক? এই হারাম খাওয়ার কারণে ইবাদতে স্বাদ পাওয়া যায় না। 3টা জিনিস বললাম, চোখের জেনা থেকে বাঁচা, সকল গুনাহ থেকে বাঁচার চেষ্টাটা করতে থাকা, আর বিশেষভাবে আমি যা খাবো উপার্জন করব এটা যেন হারাম না হয়, এই দিকটা চেষ্টা করা। এই 3টা কাজ করেন, আল্লাহর কসম ইবাদতের স্বাদ এমন পাবেন, আপনাকে ইবাদত থেকে গুলি করে কেউ সরাতে পারবে না।